আমাদের কি হতে হবে, এই তাদের কিছু ক্যারেক্টার, অর্থাৎ লিকুইড যখন ফ্লো হয় তখন তাদের কিছু ক্যারেক্টার আছে। যদি দেখা যায় ধরো যে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, একটা পাইপের মধ্যে দিয়ে হয়, নদী দিয়ে যাচ্ছে, রিভার দিয়ে যাচ্ছে, পুকুর দিয়ে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমরা তো সব ফ্লোটাকে মেজার করছি না। সমুদ্রে সবসময় এত কিছু ফ্লো হচ্ছে সেটা আমরা মেজার করছি, কিন্তু আমরা ল্যাবরেটরিতে যেসব মেজার করি সেগুলোর মধ্যে আমরা দুটো জিনিস দেখব। যে দেখবে অনেক সময় ট্যাপ ওয়াটারের কলটা যখন খুলে দাও তখন হঠাৎ করে জলটা পড়তে থাকে, মানে কখনো কখনো অনেকটা ফোর্সে জলটা পড়ে, আবার কখনো ধীরে ধীরে পড়ে। মানে কিছু কিছু কল আছে যেগুলো নবগুলো খোলার সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে পড়ছে, আবার স্মুথলি পড়ছে, তাই তো? তাহলে এই যে ট্যাপ থেকে আমাদের জল যখন পড়ে তখন তাদের ক্যারেক্টারটা আমরা দেখতে পাই। বাকিরা বাকিরা সবাই মাইক্রোফোনটা অফ করো, মাইক্রোফোন অফ করো সবাই। ক্লাস নাই আজকে বেশি। কে রে কথা শুনছে না নাকি? মাইক্রোফোন অফ করো। তারপর দেখো তাহলে কি হলো, যে ফ্লো যখন হচ্ছে তখন কিছুটা ফোর্সে ফ্লো হতে পারে, কিছুটা ধীরে ধীরে ফ্লো হতে পারে, কখনো কখনো এতটা জল চলে এলো আবার একটুখানি এখানে পড়লো, আবার এতটা চলে এলো আবার একটুখানি পড়লো, অর্থাৎ ডিফারেন্ট ওয়েতে এই লিকুইড ফ্লো হতে পারে। তা আমরা ওয়াটারের ক্ষেত্রে দেখলাম যে ওয়াটার এভাবে পড়তে পারে, ট্যাপ ওয়াটার। এই জন্য আমরা দেখবো যে একটা স্ট্রিমলাইন ফ্লো আর একটা টার্বুলেন্ট ফ্লো। কি বললাম আমরা? টার্বুলেন্ট ফ্লো আর একটা কি বললাম? স্ট্রিমলাইন। ওকে, অর্থাৎ একটা স্ট্রিমলাইন ফ্লো, একটা টার্বুলেন্ট ফ্লো। অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো নামটার মধ্যে মানে একটু টার্জার টার্জার ভাব আছে, তাই না? অর্থাৎ এই ফ্লোটাই হলো হ্যাপাজার্টলি ফ্লো হয়, আর এটা কি স্মুথলি ফ্লো হচ্ছে, মানে সব জায়গায় তার ভেলোসিটিটা এক থাকবে। ধরো এইরকম একটা পাইপ দিয়ে, এরকম একটা পাইপ দিয়ে সে ফ্লো হচ্ছে, ওয়াটারটা একটা ফ্লো হচ্ছে, ধরো বা যে কোনো লিকুইড ফ্লো হচ্ছে, তাহলে এইখানে তার ভেলোসিটি যা থাকবে এইখানেও তার ভেলোসিটি সেম থাকবে। অর্থাৎ এখানে আমাদের যদি দেখা যায় যে ডি এক্স ডিটি, এইখানেও দেখবো ডিএক্স ডিটি, তার টাইমের সঙ্গে সঙ্গে তার পজিশনের চেঞ্জ, সেটাই ভেলোসিটি। অর্থাৎ এই দুটো জায়গাতে, অর্থাৎ দুটো জায়গাতে সব জায়গাতেই, প্রত্যেকটা জায়গাতেই যদি ভেলোসিটি সেম থাকে তাহলে আমরা বলবো স্ট্রিমলাইন ফ্লো। অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো তাহলে কি হবে? এখানে দেখা যাচ্ছে ডিএক্স ডিটি, এখানে ডিউ এক্স ওয়ান ডিটি বা ওয়াই ডিটি, অর্থাৎ এখানকার ভেলোসিটিটা আর এইখানকার ভেলোসিটিটা দুটো সেম নয়, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। অর্থাৎ টাইমলি এই ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকছে, তখন আমরা বলি টার্বুলেন্ট ফ্লো। আর যখন টাইমলি তার ফ্লোটা একই রকম থাকছে তখন আমরা কি বলছি? স্ট্রিমলাইন ফ্লো। অর্থাৎ সেই কারণে আমরা বলছি স্ট্রিমলাইন ফ্লো অফ লিকুইড, every particle of the liquid follows the path of its preceding particle with exactly the same velocity, both magnitude and direction. Both magnitude and direction ব্যাপারটা কি? মানে ম্যাগনিটিউডটা যদি x হয় তাহলে x হবে, সব জায়গাতেই x হবে, ভেলোসিটি x বা ভেলোসিটি v, এখানে v, এখানে v, এখানে v, এখানে v, এন্ড ডিরেকশনটা কি? একই দিকে হচ্ছে। অর্থাৎ স্ট্রিমলাইন ফ্লো যেটা, যাতে আমরা কি বললাম? In streamline flow of liquid, every particle of liquid follows the same path and it proceeding particle with exactly with same velocity with same magnitude. অর্থাৎ ম্যাগনিটিউডটাও সেম থাকবে আর এর ডিরেকশনটাও সেম থাকবে। অর্থাৎ যেহেতু ভেলোসিটি তার এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এই গেল স্ট্রিমলাইন ফ্লো যেটা, সেটাকে আমরা কি দেখলাম?
যে স্ট্রিমলাইন ফ্লোতে আমাদের ভেলোসিটি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হবে, অর্থাৎ সরি টার্বুলেন্ট ফ্লোতে ভেলোসিটি চেঞ্জ হতে থাকবে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ওকে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এরকম হয়ে গেল যে এদিকে এদিকে যাচ্ছিল হঠাৎ এইদিকে চলে গেল। দেখবে ট্যাপ ওয়াটার, ট্যাপটা যখন খুলে দিচ্ছ তখন জল কখনো একদম সুন্দরভাবে নিচের দিকে পড়ছে, আবার কখনো কখনো এইদিকে ওদিকে ওদিকে ছিটকে চলে যাচ্ছে, অর্থাৎ সেগুলো হলো স্ট্রিম টার্বুলেন্ট ফ্লো। ক্লিয়ার? এবার আমরা কি শিখতে যাচ্ছি? আমরা বললাম যে একটা প্র্যাকটিক্যালের পার্ট পড়াবো। প্র্যাকটিক্যালের আমি তোমাদের যে পার্টটা পড়াবো সেটা ভিসকোসিটি মেজারমেন্টের পার্টটা পড়াবো। অ্যান্ড ভিসকোসিটি মেজারমেন্টের জন্য যে ইকুয়েশনটা লাগবে সেই ইকুয়েশনটা আমি তোমাদের দেখাবো, অ্যান্ড তারপরে আমাদের ল্যাবরেটরিতে তোমাদের প্র্যাকটিক্যালটা দেখাবো। ঠিক আছে? আমাদের ল্যাবরেটরিতে তোমাদের প্র্যাকটিক্যালটা দেখাবো, এখানেই দেখতে পাবে যে সেখানে আমি করছি হয়তো, কিভাবে করা হচ্ছে সেটা তোমাদের দেখালাম। ফার্স্টে আমি কি করব, ডেরিভেশন করতে হবে একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটা আজকে দেখি কতটা করা যায়। যে পয়েসলি ইকুয়েশন, হেডিং দাও। পয়েসলি's ইকুয়েশন। ওকে, এই ইকুয়েশনটা অর্থাৎ এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক ইকুয়েশনটাকে ড্রাইভ করেছে, অর্থাৎ সেটাকে ইউজ করে আমরা কি করব, ভিসকোসিটি or relative viscosity of any liquid we can measure। সেটা কিভাবে আমরা ফার্স্টে ড্র করছি। ধরো এটা হেডিং দিয়ে দিয়েছো, এবার আমরা কি করছি, ধরো আমরা উনি এক ভদ্রলোক কি করলেন, ফার্স্টে এরকম একটা পাইপের মতো দিলেন, একদম পাইপ। ওকে, একদম পাইপের মতো নিলেন। এটা আমি একটু বড় করে ড্র করছি, হ্যাঁ, কারণ এটার মধ্যে আরো পাইপ ঢোকাবো। এবার আমরা অলরেডি জেনে গেছি যে লিকুইড গুলো কিভাবে মুভ করে। লিকুইড মুভ উইথস লেয়ার বাই লেয়ার। ওকে, লেয়ার বাই লেয়ার ও মুভ করতে থাকে। যখন লেয়ার বাই লেয়ার মুভ করবে তখন দেখো এরকম এক একটা লেয়ার আমি নিচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, স্ট্রিমলাইন টার্বুলেন্ট দুটোর ক্ষেত্রেই লেয়ার বাই লেয়ার মুভ করবে তো? হ্যাঁ, লেয়ার বাই লেয়ার মুভ করবে, অবশ্যই দুটোর ক্ষেত্রে লেয়ার বাই লেয়ার মুভ করবে, কিন্তু লেয়ার গুলো তোমার ওই যে বললাম ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই দুটোর ক্ষেত্রে লেয়ার বাই লেয়ার ফ্লো হবে, কিন্তু তোমার স্ট্রিমলাইন ফ্লোতে ম্যাগনিটিউড অ্যান্ড ভেলোসিটি অলওয়েজ সেম থাকবে, কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে সেখানে ম্যাগনিটিউড পাল্টে যেতে পারে, ভেলোসিটি পাল্টে যেতে পারে। ওকে, কিন্তু লেয়ার বাই লেয়ার থাকবে। লিকুইড যে কোনো ফ্লুইড পার্টিকেলস তারা লেয়ার বাই চলতে থাকে। এই যে আমরা দেখি, ঠিক আছে স্যার, লেয়ার বাই লেয়ার হবে। ওকে, এবার দেখো এই একটা লেয়ার আমি নিচ্ছি, এটা লেয়ারটা কিরকম করে নিচ্ছি দেখতে পাচ্ছ? মানে যেহেতু এটা তোমার আমাদের একটা পাইপ নিচ্ছি, একটা ফার্স্ট একটা পাইপের মতো নিচ্ছি, অবশ্যই ল্যামিনার ফ্লো আমরা এখানে নিচ্ছি, একটা হরাইজন্টাল ওয়েতে সুন্দর করে ফ্লো হবে, হ্যাঁ, সেটা আমরা নেব। এইখানেও সেই রকম ড্র করলাম, যাচ্ছে আর কি, এই লেয়ার বাই লেয়ারটা যাচ্ছে। তাহলে আমি কি নিচ্ছি অ্যাকচুয়ালি, এই মাঝখানে একটা অ্যাক্সিস আছে ধরলাম, একদম মিডিল পজিশনে একটা অ্যাক্সিস নিলাম, মানে এটা হলো ডিরেকশন, এটা মিডিলে এলো না, তাই না, এটা মিডিলে আছে। হ্যাঁ, তাহলে এইখানে একটা প্রেসার আছে, সেটাকে বললাম P1, তাহলে এদিককার একটা প্রেসার থাকবে, সেটাকে বললাম P2। অর্থাৎ এই যে এই একটা পজিশন থেকে এই পজিশনে যখন লিকুইড ফ্লো হবে তখন অবশ্যই কি দেখতে পাবো আমরা, এই দুটো প্রেসারের ডিফারেন্সের জন্যই হবে, আদারওয়াইজ কেন ফ্লো হবে, তাই না? দুটো প্রেসার যদি সেম থাকে, যে কোনো জায়গায় একটা লিকুইড হোক, এয়ার হোক, হ্যাঁ, যে কোনো গ্যাস হোক,
তাদের যদি দুদিকেই প্রেশার সেম থাকে তাহলে তাদের কোনো মুভমেন্ট হয় না, কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে। তার কারণটা কি? কারণ আমরা অবশ্যই একটা P1 নিয়েছি আর একটা P2 নিয়েছি। এবার তুমি দেখো এই অ্যাক্সিস থেকে, এই যে মিডল অ্যাক্সিস থেকে এই একটা লেয়ার আমরা নিলাম। এই লেয়ারটা আমি বললাম যে এই লেয়ারটার ডিস্টেন্স হলো r, মানে এই মিডল অ্যাক্সিস থেকে r ডিস্টেন্স হবে। এবারে তুমি দেখতেই পাচ্ছ যে এইখান থেকে তাহলে এটাও r, এটাও r, তাই না? কিন্তু এইটা তো r নয়, এটা কি হয়েছে? আর একটু প্লাস কিছু হয়েছে, তাই না? তাহলে এটা r, আর এইটুককে আমরা এই ডিফারেন্সটাও নেব, ধরো আর একটা লেয়ার চেঞ্জ হয়ে গেছে, সেখানে বললাম dr, তাহলে r প্লাস dr, এরকম একটা ইকুয়েশন নিলাম। ইকুয়েশন বলতে জাস্ট এইখান থেকে এইটা ডিস্টেন্সটা আর এখান থেকে এইখান ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বললাম r, এই ডিস্টেন্সটাকে বললাম r প্লাস dr। এবার কি হচ্ছে? তাহলে এই জায়গায় ভেলোসিটিটা কিরকম আর এই জায়গায় ভেলোসিটিটা কিরকম? দেখে অনেক সময় দেখে মনে হচ্ছে দুটোই প্রায় সেম নিয়ে নিয়েছি, তাই না? কিন্তু যেহেতু এখানে ডিফারেন্সটা খুব কম, মানে dr, সেজন্য বুঝতে হবে যে এটা অবশ্যই এটার থেকে বেশি। ওকে, তাহলে এই লেয়ারটায় লিকুইডের ভেলোসিটি কত? এই লেয়ারটায় ভেলোসিটি কত? এই লেয়ারটার ভেলোসিটি আমি ধরলাম v জাস্ট। ওকে, এটাকে ভি না নিয়ে ইউ নিলে সুবিধা হয়, বা স্মল ভি নেই, কারণ আমরা ভলিউমটাকে অনেক সময় ভি দিয়ে ডিফাইন করতে, না? তাহলে এটা স্মল ভি নিলাম। ওকে, তাহলে এইখানকার ভেলোসিটি কত হবে? এখানকার ভেলোসিটি কত হবে? অবশ্যই ভি হবে না, ভির থেকে কিছুটা কম হবে। তাহলে কতটা কম হবে? মাইনাস ডেল ভি ডেল আর ইন্টু ডিআর। মানেটা কি? মানে এই যে ডিআর এখান থেকে এইটুকু চেঞ্জের জন্য অবশ্যই ভেলোসিটি, দেখো এটা পাইপের কোন দিকে যাচ্ছে? একদম পাইপের যে লেয়ারটা আছে, তার মানে সলিড যে লেয়ারটা তার কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে যখন এইরকম ভাবে ওয়াটারটা পড়তে থাকে, তুমি দেখবে পাইপ বেয়ে যে জলটা পড়ছে বা লিকুইডটা পড়ছে সেটা খুব আস্তে আস্তে পড়ছে, এই মাঝখান দিয়ে জলটা যেটা পড়ছে সেটা খুব পড়ছে বা খুব দ্রুত পড়ে। এটা খেয়াল করেছো নিশ্চয়ই তোমরা, তাই না? মাঝখান দিয়ে যে ওয়াটারটা পড়ে সেটা অনেকটা ফোর্স এবং তার ভেলোসিটি হাই, কিন্তু একদম যখন এই লেয়ার বাই লেয়ার মানে এইটার সঙ্গে থাকে, মানে পাইপটাকে বেয়ে বেয়ে চলে, তাদের ভেলোসিটি একটু কম হয়, কারণ সেখানে ফ্রিকশনটা বেশি। ঠিক একই রকম ভাবে এইটার মিডল পজিশন দিয়ে এইখান দিয়ে যে ভেলোসিটিটা সেটা সবচেয়ে হাই হবে। তাহলে এটার থেকে যখনই ভেলোসিটি ভি থেকে আমরা ডিআর ডিস্টেন্স চেঞ্জ করছি, সঙ্গে সঙ্গে ভেলোসিটি এইটুকু কমে গেল। এখানে আমরা কি নিয়েছি? এটা পার্শিয়াল একটা চেঞ্জ নিয়েছি, অর্থাৎ ভি ছিল মাইনাস ডেল ভি, কার রেসপেক্টে, কিসের জন্য এই ডেল ভিটা চেঞ্জ হলো? আর এর জন্য ডিআর, অর্থাৎ এইটুকু পার্শিয়াল চেঞ্জ। অ্যাকচুয়ালি মনে হচ্ছে এটা কেটে যাচ্ছে, কিন্তু কাটবো না। কেন? এটা হলো ডি টোটাল ডিফারেন্স আর এটা হলো পার্শিয়াল ডিফারেন্স, তার মানে আর এর চেঞ্জের জন্য ভেলোসিটি কিছুটা চেঞ্জ হলো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? Yes, sir. এবার দেখো কি করছি। তারপরে তাহলে এটার ভেলোসিটি ভি ছিল, ওটার ভেলোসিটি মানে এইখানকার ভেলোসিটি ভি মাইনাস ডেল ভি ডেল আর ডিআর, এটা হলো। এবার আমরা কি জানতে চাইছি? আমরা জানতে চাইছি যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, এইখানকার আর এইখানকার মধ্যে প্রেসারের ডিফারেন্সটা কত, যার জন্য ফ্লো হবে সেটা আমাদের মেজার করতে হবে। সেই সঙ্গে আমরা মেজার করব যে ভলিউম কতটা চেঞ্জ হলো, মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য টোটাল ভলিউম কতটা চেঞ্জ হবে সেটা আমরা মেজার করব। ক্লিয়ার? এবারে তুমি দেখো যে আমরা যদি এরকম করে ভাবি যে ফার্স্টে ভলিউম কত ছিল, এইখানে ভলিউমটা টোটাল কত আছে, তোমরা এইটুকু জানো যে এখানকে যে ক্রস সেকশনটা আছে সেটা
অ্যাকচুয়ালি এরিয়া, ক্রস সেকশন মানে এরিয়া, কিন্তু যতটা ডিস্টেন্স কভার করলো সেটা হলো একটা লেন্থ, তাহলে এরিয়া ইন্টু লেন্থ সেটাকে আমরা বলতে পারি ভেলোসিটি, এই সরি ভলিউম, তাই তো? যে কোনো এইরকম তুমি একটা পাইপের যদি বলো এইটা এরিয়া, এটা লেন্থ, তাহলে এই এরিয়া ইন্টু লেন্থ এটাকে কি বলো? অবশ্যই বলো ভলিউম, তাই তো? তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি যেটা দেখতে পাচ্ছি যে ভলিউমটা কত, ইনিশিয়াল ভলিউমটা কত? ইনিশিয়াল ভলিউমটা হলো তোমার, ধরো ওই যে ভলিউমের চেঞ্জ ডিআর, এখান থেকে আমরা দেখলাম যে যখনই এই যে ডিআর চেঞ্জ হলো, ডিআর চেঞ্জ হলো, তখন এইটুকুর মধ্যে ভলিউমের চেঞ্জ কত হবে? কোনটার মধ্যে? মানে ওই যে ডিআর ডিস্টেন্স চেঞ্জের সঙ্গে সঙ্গে ভেলোসিটি, এই সরি ভলিউম কতটা চেঞ্জ হবে। তাহলে আমরা ফার্স্টে কি দেখতে পেলাম যে পাই আর স্কয়ার, এটা মানে কি? যদি আমরা এই টোটাল আরটা নেই, এইটা যদি নেই, এটা হলো আর, তাহলে হবে এটা হলো তার ক্রস সেকশন। আর যদি টোটাল লেন্থটা নেই, লেন্থ আমরা এখান থেকে টোটাল লেন্থটা যদি এল হয়, তাহলে পাই আর স্কয়ার ইন্টু এল, এটা হবে আমার টোটাল ভলিউম। কিন্তু আমরা তো চেঞ্জ নিচ্ছি, আমরা শুধু চেঞ্জটা ভাববো, মানে ডি আর ডিস্টেন্স চেঞ্জের জন্য ভলিউমের চেঞ্জ কতটা হবে, তার মানে আমরা ডিভি আমরা ক্যালকুলেট করছি, তো ভলিউমের চেঞ্জ, তাহলে সেটা কি? পাই, দেখো আর এর জায়গায় এবার কত হবে? আর প্লাস ডিআর, এটা স্কয়ার। আর ডিস্টেন্স কতটা কভার করেছে, ডিস্টেন্স যেটা আছে সেটাকে আমরা কিভাবে নেবো জানো? ভি ইন্টু ডিটি। কেন ভি ইন্টু ডিটি? কারণ ভি এর মধ্যে কি আছে? ভি এর মধ্যে আছে এক্স, মানে এক্স বাই ডিটি ইন্টু ডিটি। দেখো ভি এটা, তাহলে এটা ডিটি মাল্টিপ্লাই করলাম, তাহলে এই ডিটি ডিটি কেটে গেল, রইল কত? ডিএক্স। তার মানে আমরা পজিশনের চেঞ্জ কতটুকু নিলাম? তাহলে পজিশনের চেঞ্জ ডিএক্স, কারণ এটা ডিভি নিয়েছি, এটা ডিআর চেঞ্জের জন্য নিয়েছি, তাহলে এবার টোটালটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। মানে টোটাল লেন্থ যদি এল হয়, সে এলটা ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স এরকম করে থাকবে, অর্থাৎ ডিআর এর চেঞ্জের জন্য আমাদের পজিশন ডিএক্স চেঞ্জ হয়েছে, এটা বলছি। এবারে আমরা কি করলাম তাহলে দেখো, তাহলে আমরা নিতেই পারি যে ডিভি অর্থাৎ ভলিউমের চেঞ্জ ইকুয়াল টু, ফার্স্টে কি লিখলাম যে ফার্স্টে যে তোমার ভলিউমটা সেটা কত? পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর প্লাস ডি আর তার স্কয়ার ইন্টু ভি ইন্টু ডিটি, এটা হলো ইনিশিয়াল মানে ডিআর চেঞ্জের জন্য এটা। আর ইনিশিয়াল কত ছিল, কতটুকু ছিল? যখন আর তার রেডিয়াস ছিল তখন ছিল জাস্ট পাই আর স্কয়ার ভি ডিটি। এটা সবার কি ক্লিয়ার হলো? অর্থাৎ আমরা ভলিউম কতটা চেঞ্জ হলো একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাওয়ার জন্য, অর্থাৎ ডি আর পজিশনের চেঞ্জের জন্য আমাদের ভলিউম কতটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখছি এখানে। তাহলে এটাকে এখানে আমরা এটা ভেঙে দিতে পারি ইকুয়েশনে। ভেঙে দিলে কি হতে পারে? এখানে 2 পাই আর একটা আসবে, তাই না? তাহলে 2 পাই আর, আর এইটার যে স্কয়ার টার্মটাকে আমরা নেগলেক্ট করে দিলাম, হবে? স্কয়ার টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি। দেখো এটাকে যদি আমরা এইভাবে ভেঙে দিই, পাই এটা আর স্কয়ার, হ্যাঁ, এই যে 2 এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই ফর্মুলা ভেঙে দিলে আমরা কি পাবো? এই এই যে এখান থেকে পাই আর স্কয়ার এই পার্টটা কেটে যাবে, তাহলে আমাদের থাকবে কত? তাহলে আমাদের এখান থেকে যদি ভেঙে দেই, এটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কয়ার, তাই তো? এটা প্রত্যেকের সঙ্গে কি আছে, ভি ইন্টু ডিটি, মাইনাস এই পার্টটা পাই আর স্কয়ার ভি ইন্টু ডিটি। তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল, এটা যেহেতু এখানে মাল্টিপ্লাই করলাম, ওকে। আর এই পার্টটাকে আমরা নেগলেক্ট করলাম, কেন? এই যে ডি আর এমনিতে একটা ছোট জিনিস নিয়েছি, তারপর তার স্কোয়ার নিয়েছি, অর্থাৎ এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। যদি নেগলেক্ট করতে পারি তাহলে কি করলাম, এটা নেগলেক্ট করে দিলাম। তাহলে আমার থাকলো কি, শুধু থাকলো কি আমাদের ইকুয়াল টু 2 পাই আর ভি ডি আর ডিটি, অর্থাৎ এটা হলো আমাদের ভলিউমের চেঞ্জ। ডি আর পজিশনের চেঞ্জের জন্য ভলিউমের চেঞ্জ এটা। এবারে এটাকে আমরা দেখো কি করতে পারি, এটাকে আমরা একটা পার্টের মধ্যে রেখে, অর্থাৎ 2 পাই আর হ্যাঁ ভেলোসিটি রইল, ডি আরটাকে রইল, এইটা একটা ব্র্যাকেটের মধ্যে আমরা নিয়ে নিতে পারি। আর ডিটিটাকে আমরা যদি বাইরে রাখি, এবারে এই ডিটিটাকে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি, বা এই ডিটিটাকে এইদিকে নিয়ে আসলে তাহলে ডিভি ডিটিও লিখতে পারি, অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে ভলিউমের চেঞ্জ। এটা 2 পাই আর ভি ডি আর, এটা হলো ভেলোসিটি, এটা হলো ভলিউম। এবারে আমরা টোটাল ভলিউম কত চেঞ্জ হতে পারে, এবার আমরা টোটালটাকে যদি করতে চাই তাহলে এটাকে ইন্টিগ্রেশন করব, ওকে। টোটাল ভলিউম চেঞ্জ কত সেটা করতে গেলে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন মানে সামেশন করছি, ইন্টিগ্রেশন মিনিং অ্যাকচুয়ালি সামেশন, যে টোটালটা করছি কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে। এই যে আমাদের পাইপটা ছিল, আমরা এখান থেকে 0 ধরেছিলাম, তারপরে আর ডি আর এরকম করে চেঞ্জ করছিলাম, তাহলে এই টোটালটা কত, অর্থাৎ একদম পাইপের লেয়ার পর্যন্ত, এটা হলো ক্যাপিটাল আর ধরে নিলাম, ঠিক আছে। এগুলো স্মল আর একটা চেঞ্জ হচ্ছিল, ডিআর স্মল ডিআর করে চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ এইখান থেকে পুরো এই ডিস্টেন্সটাকে আমরা ক্যাপিটাল আর বললাম। তাহলে 0 থেকে, অর্থাৎ এই পজিশনটা 0 আর এই পজিশনটা ক্যাপিটাল আর, মানে এই 0 থেকে আর পর্যন্ত টোটালটা, তাহলে 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত চেঞ্জের জন্য আমাদের টোটাল ভলিউম চেঞ্জ উইথ টাইম, এটাকে আমরা মেজার করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, এর পর্যন্ত লেখা হয়েছে নিশ্চয়ই। তারপরে কি দেখলাম আমরা, তাহলে আমরা বলতেই পারি যে ডিভি ডিটি, এটা টোটালটা যদি বলি দেখে, ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল আর 2 পাই আর ভি ডি আর, অর্থাৎ এখানে ফাংশনটা হলো আর, এই যে এখানে 0 থেকে আর, ওকে, ক্লিয়ার হলো। এইবারে আমরা যদি দেখি, আমরা ভেলোসিটিটাকে যদি ক্যালকুলেট করতে চাই, এই এক্সপ্রেশনে, এইখানে এই এক্সপ্রেশনে এই ভেলোসিটিটা অ্যাকচুয়ালি কত, সেটাও আমাদের একটা ফ্যাক্টর। যে এই ভেলোসিটিটা দেখো, এই ভেলোসিটির মধ্যে আর রয়েছে কিনা, তবেই তো আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। কারণ এখানে ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে, মানে ইন্টিগ্রেশন করছি কার ফাংশনে, আর অর্থাৎ ডিস্টেন্সের ফাংশনে। তাহলে এটা আর আছে, এটা ডি আর আছে, সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে ঢুকে আছে একটা ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটিটা যদি আমরা আর এর রেসপেক্টে নিতে পারি, তবে টোটালটাকে ইমিডিয়েটলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। সেই কারণে আমরা যেটা করব, আমরা এই ভেলোসিটিটাকে আমরা একটা আর এর রেসপেক্টে নিয়ে আসবো। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আগের দিন আমরা যেটা শিখেছি যে ভিসকোসিটি কি ছিল, ভিসকোসিটি ইকুয়াল টু ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, আমরা যদিও একটা নেগেটিভ টার্ম নেই, নেগেটিভ সাইন নেই, আমরা এখানে শুধু ভ্যালুটা নিচ্ছি অ্যাকচুয়ালি, ইনটু কি ছিল, এরিয়া অফ দ্য কার্ভড সারফেস অফ দ্য সিলিন্ডার ইনটু ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা বলতে পারি আমরা। মানে ব্যাপারটা কি, যে 2 পাই আর ইনটু টোটাল ডিস্টেন্স
মানে টোটাল পাইপের যে ডিস্টেন্সটা নিলাম ইনটু ডিভি ডিআর, ওকে, এটা ভেলোসিটি। অর্থাৎ এইটাকে আমরা বলছি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তোমাদের আগে আমি বলেছি যে গ্রেডিয়েন্ট কাকে বলে। গ্রেডিয়েন্ট মিন্স দ্য চেঞ্জ অফ সামথিং উইথ পজিশন। অর্থাৎ এখানে আর একটা পজিশন, তাহলে পজিশনের রেসপেক্টে এখানে ভেলোসিটি চেঞ্জ, সেই কারণে এটাকে আমরা বলছি অবশ্যই ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে এখানে কি হলো, ভি ডিআর, সরি এটা আর। তাহলে এইটা কি, এটা আমাদের দেখো ফোর্স, এটাকে বলছি ফোর্স। অর্থাৎ এই যে ফোর্স, মানে এটাকে আমরা বলি ভিসকোসিটি, ইটাটাকে বলি ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। ওকে, অর্থাৎ এখানে যে জিনিসটা এলো, দেখো মনে হচ্ছে এই আর আর কেটে যাবে, কিন্তু না। তাহলে কি হলো, যে তোমরা ইয়েটা জানো যে ভিসকোসিটির যে ডেফিনেশনটা ছিল, সেটা কি ডেফিনেশন ছিল, যে টোটাল লেন্থ ইন্টু ডিইউ ডিএক্স, এরকম শিখিয়েছিলাম। এইটা ডিইউ ডিএক্স এর জায়গায় আমরা এখন কি নিয়েছি, ডিভি ডিআর। ওকে, আর এটা হলো এরিয়া। অর্থাৎ এদের সঙ্গে আমাদের ভিসকোসিটির রিলেশনটা এরকম ছিল। তাহলে এখন কি লিখলাম আমি, ভিসকোসিটি, বা এটাকে আমরা যদি ফোর্স বলি তাতে কোনো প্রবলেম নেই। অর্থাৎ এই যে ফোর্স যেটা, সেটা কতটা দরকার হলো, সেটা দরকার হলো এফ ইকুয়াল টু ইটা ইন্টু 2 পাই আর এল ইন্টু ডিভি ডিআর। এলটা কি নিলাম, এই টোটাল যে টিউব তার লেন্থ। এবারে এটাই আমরা দেখো এখানে কি করছি, এবারে যদি আমরা মাইনাস সাইনটা নিয়ে আমরা যদি ওই ইয়েটা করি, পাই আর এস কার্ডটাকে নিলাম, তারপরে দেখো আমরা একটা ডিফারেন্স করছি P1 মাইনাস P2, এই জিনিসটা যদি করি তাহলে কোনো ভুল হচ্ছে কিনা দেখে নাও। কারণ এইখানে কি জিনিসটা হচ্ছে, যে পাই আর স্কয়ার, এটা হলো আমরা এরিয়া, ঠিক আছে, এরিয়া। আর এই যে দেখো এটা হলো ফোর্স, এটা হলো এরিয়া লিখছি ওই ডিআর এর এই আর এর জন্য, আর চেঞ্জের জন্য। এবারে এই P1 মানেটা কি, P1টা কি ছিল অ্যাকচুয়ালি, P1টা ছিল ফার্স্টের প্রেসার। তাহলে সেই ফার্স্টের প্রেসারের মধ্যে কি আছে, এটার মধ্যে একটা F1 আছে ডিভাইডেড বাই A1 আছে মাইনাস F2 বাই A2। এবার তাহলে বলবে স্যার F1 F2 মানেটা কি, মানে এটা হলো ফোর্স, এই যে ফোর্স পার ইউনিট এরিয়া সেটাই প্রেসার, এটাও ফোর্স পার ইউনিট এরিয়া সেটাই প্রেসার। তাহলে এটা ফাইনাল প্রেসার, মানে এই টোটালটা মিলে ফাইনাল প্রেসার ফোর্স পার ইউনিট এরিয়া, সেটা হলো P2 নিয়েছিলাম, আর ইনিশিয়াল প্রেসার নিয়েছিলাম এটা। এবার এখান থেকে তোমার দেখে মনে হচ্ছে, দেখো এই যে নিচে এরিয়াটা আছে, এই এরিয়ার যদি কেটে দেয় তাহলে শুধু ফোর্সের ডিফারেন্সই থাকছে, যে ফোর্সের জন্য লিকুইডটা ফ্লো হবে। তার মানে এই ফোর্সটার জন্য লিকুইডটা ফ্লো হচ্ছে, মানে হলো অ্যাকচুয়ালি আমাদের এটা মনে হচ্ছে, দেখো F1 মাইনাস F2 এই ফোর্সটার জন্যই ফ্লো হচ্ছে, তাই না? কেন, এইটা একটা এরিয়া, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, যদি এইটা কাটা যাচ্ছে না, কেন কাটা যাচ্ছে না, কারণ এই এরিয়ার ম্যাগনিটিউডটা আলাদা, ইউনিটটা কাটা যাবে, শুধু ফোর্সের ইউনিট থাকবে, ম্যাগনিটিউডটা আলাদা, সেজন্য আমরা কাটছি না। তাহলে কি, অর্থাৎ তাহলে এই ফোর্স অ্যাকচুয়ালি আমরা লিখতে পারছি তাহলে কি, মাইনাস পাই আর স্কয়ার ইন্টু P1 মাইনাস P2, অর্থাৎ এই আকারে আমরা লিখতে পারছি। এবারে দেখো ফার্স্টে আরেকটা ফোর্সের আরেকটা এক্সপ্রেশন পেয়েছি, এটারই কি এক্সপ্রেশন, যে ইটা ইন্টু 2 পাই আর ইন্টু এল ইন্টু ডিভি ডিআর। তাহলে এইটা এখানে বসালাম, ইকুয়াল টু আমরা এটা বসাতেই পারি মাইনাস পাই আর স্কয়ার ইন্টু P1 মাইনাস P2।
তাহলে এই দুটো ফোর্স ইকুয়াল হয়ে গেল। তাহলে একটা প্রেসারের রেসপেক্টে নিলাম আর একটা টোটালি তার এরিয়া ইনটু মানে একদম ভিসকোসিটি ডেফিনেশন থেকে নিলাম। ওকে, অর্থাৎ এই দুটো ফোর্স অবশ্যই ইকুয়াল হবে। তাহলে এইখান থেকে আমরা এই যে ডিভি যেটা, এই যে ডিভি যেটা, এইটাকে আমরা বের করবো ফার্স্টে। কেন এই ডিভিটাকে আমরা ওই যে উপরে ইউজ করব। দেখো ইকুয়েশনটা লিখেছো যে ক্যাপিটাল ডিভি ডিটি ইকুয়াল টু লিখেছিলে 0 টু ক্যাপিটাল আর 2 পাই আর স্মল ভি ডিআর। এই যে স্মল ভিটা, সেই স্মল ভিটা তো আমার লাগবে, সেই জন্য আমরা এই বড় ইকুয়েশনটাকে নিচ্ছি। ইকুয়েশনটা খুব বড় হবে কিন্তু আলটিমেটলি ছোট হয়ে যাবে। এইখান থেকে আমরা এই যে ডিভি আছে, এই ডিভি থেকে এই ভিটাকে মেজার করব। ওকে, এই পর্যন্ত লেখা আছে। অর্থাৎ এই যে ডিভিটা আছে, এই ডিভি থেকে আমরা এই ভিটা বের করব, তারপরে এখানে বসাবো, এই ইকুয়েশনটা বসাবো, তবে আমরা এইটা পাবো। ওকে, দেন আমরা কি করতে পারি, তাহলে এবারে দেখো এই ইকুয়েশন থেকে আমরা শুধু ডিভিটাকে আমরা যে স্মল ডিভি, এটা এটা ডি নিলাম, ডিভি এটাকে আমরা যদি সেপারেট করি তাহলে আমরা কি পাবো। শুধু এটাকে সেপারেট করে লিখছি, দেখো ইকুয়াল টু মাইনাস P1, মানে আমরা যদি এটাকে দেখতে পাই এরকম যে মাইনাস P1 P2 ডিভাইডেড বাই 2, একটা ইটা আছে তাই না, ইটা এল আর আর ডিআর, এবার আমরা সেপারেট করে নিলাম। তাহলে এটা ডিভি। এবারে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তবেই তো আমরা ভি বের করতে পারবো এখান থেকে। ডিভি এর ইন্টিগ্রেশন শুধু ভি, তাহলে এদিকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এবার ইন্টিগ্রেশনটা করি, তাহলে এটা এই পাশটা শুধু ভি বেরোবে, আর এদিকটা আমরা কি কি পাবো, মাইনাস একটা রয়েছে P1 মাইনাস P2 রয়েছে, থাকলো, বাইরে চলে এলো, নিচে কি কি বাইরে চলে এলো, ইটা 2 আছে, ইটা এল ইন্টিগ্রেশন অফ আর ডিআর, তাহলে ইন্টিগ্রেশন অফ আর ডিআর। ওকে, অ্যান্ড এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে কারণ আমরা লিমিট নেইনি এখন। ক্লিয়ার? অর্থাৎ কি হলো তাহলে, ভি এটা স্মল ভি ইকুয়াল টু আমরা আলটিমেটলি পেলাম মাইনাস P1 মাইনাস P2 বাই 2 ইটা এল ইন্টু আমরা দেখলাম যে এখান থেকে কত হলো আর স্কয়ার বাই 2 প্লাস সি। ওকে, এই পর্যন্ত এলো। এবারে এই পর্যন্ত যদি লেখা হয়ে থাকে ঠিক আছে, আমি ডিলিট করছি। এবারে এই ভিটা যদি আমাদের 0 হয়, কখন 0 হবে, কারণ আর এর ভ্যালু যখন 0 হবে মানে একদম ইনিশিয়ালি যেটা ছিল এই মাঝখানে, তখন ভেলোসিটিটা 0, আর এই দিকটা আমরা চেঞ্জ নিচ্ছিলাম আস্তে আস্তে, এইখানে আমরা ভি নিয়েছিলাম একদম 0, মানে হলো এই যখন এই লিকুইড লেয়ারটা ওই সারফেসের সঙ্গে লেগে থাকবে তখনই তার কি হবে, ভেলোসিটি 0 হয়ে যাবে। এটা বুঝতে পারলে? ধরো এটা একটা পাইপ, এই পাইপের এই লেয়ারের উপরটা যখন একদম টাচ হয়ে যাবে তখন লিকুইডটা আর চলবে না, এতটাই ফ্রিকশন হবে, চলতে পারবে না। আস্তে আস্তে উপরের দিকে গেলে চলতে থাকবে, এখানে ম্যাক্সিমাম হবে, আবার কমতে থাকবে, এখানে 0 হয়ে যাবে। তার মানে এভাবে ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে আমরা যখন দেখব যে এই যে ভি, এই যে এখনই যেটা ভি এর ইকুয়েশনটা পেলাম, এটা ইকুয়াল টু 0 হবে যখন স্মল আরটা ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে, তাই কি না? স্মল আরটা, যে স্মল আর চেঞ্জ হতে 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 একদম সারফেসে পৌঁছে গেল, সারফেসে পৌঁছে গিয়ে লিকুইডটা চলতে পারছে না, তার মানে ভেলোসিটি 0। এটা তার মানে আমরা একটা কন্ডিশন নেই, তাহলে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর নেব, তখন ভিটা ইকুয়াল টু এই যে ভি ইকুয়াল টু আমরা যে ইকুয়েশনটা পেয়েছি মাইনাস P1 মাইনাস P2 বাই 2 ইটা এল, এই এখনই কেটে যাবে, আবার তোমরা জয়েন করবে।
এখন কেটে যাবে দেখতে পাচ্ছি। এখানে যেটা আমরা পেয়েছিলাম আর স্কয়ার বাই 2 প্লাস সি, এখানে আমরা এই জায়গায় 0 বসাবো আর এই আর এর জায়গায় ক্যাপিটাল আর বসাবো। ওকে, ও এরপরে তো তোমাদের আরেকটা ক্লাস আছে না, এখন কেটে গেলে তাহলে অন হতে হবে না, আমি এটাকে কমপ্লিট করে পরের দিন একটু প্র্যাকটিক্যালটা দেখিয়ে দেবো। না, আমি অলরেডি তোমাদের জন্য আমার কলেজে গিয়ে প্র্যাকটিক্যালটা করানো করেছি, ঠিক আছে, সেইটা তোমাদেরকে একদম এখানে দেখিয়ে দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। অর্থাৎ ল্যাবরেটরিটা দেখে নেবে, অসুবিধা নেই। তাহলে এটা কি কত হলো, মাইনাস p1 বাই p2 মাইনাস p2 বাই 2 ইটা এল ইন্টু এটা ক্যাপিটাল আর স্কয়ার হয়ে গেল 2 প্লাস সি, এখান থেকে সিটা পেয়ে গেলাম, তাহলে সি হলো শুধু এটা